হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, ঠান্ডা তো খুব ভালো লেভেলে পড়ে গেছে। তো এই ঠান্ডার মধ্যে আমরা তো নিজেরা খুব ভালো মন্দ খাচ্ছি, আজ এটা কাল এটা। তো ভাবলাম গোগোটিটোর জন্য নতুন কিছু রেসিপি ট্রাই করা যায়। তো আজকে একটা রেসিপি ভেবেছি এবং তোমাদেরকে দেখাবো। আজকে জাস্ট রেসিপিরই ভিডিও হচ্ছে। তো জাস্ট দেখতে থাকো রেসিপিটা, আর ভালো লাগলে ভালো লাগবে কি ভালো লাগবে তোমরা ট্রাই করো, ওদেরকে দেবে, তারপরে বুঝতে পারবে যে ওদের কতটা ভালো লেগেছে। তো তার আগে তো আমাদের ভিডিওটা দেখে নাও, তো রান্নাটা দেখে নাও জাস্ট। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন ভেজিটেবল কাটা। তো ভেজিটেবলটা তোমরা তোমাদের রেকমেন্ডেশন অনুযায়ী দেবে, তোমাদের ডগ কী খায়। আর এর মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি, মানে চিকেন আর ভেজিটেবলটাকে একসাথে বয়েল করে নেব। তো এটাকে নর্মাল একদম প্লেন ওয়াটারে বয়েল করে নেব। আর এর মধ্যে আমি কটা কড়াইশুঁটি দিয়ে দিলাম। চিকেন এবং ভেজিটেবল দুটোই এরকম অবস্থায় পুরো সেদ্ধ হয়ে গেলে, মানে মেনলি চিকেনটা সেদ্ধ হয়ে গেলে সেখান থেকে আমরা চিকেনটাকে টোটাল আলাদা করে নেব। কিন্তু চিকেন আলাদা করার পরেও চিকেনের এই যে স্যুপটা যেটা তৈরি হলো ভেজিটেবল আর চিকেনের, এটাকে কিন্তু ফেলা যাবে না। শুধু এখান থেকে চিকেনগুলোকে আলাদা করে বেছে নেব। আর বেছে নেওয়া চিকেনের পরে যে শুধু সবজিটা রইলো, ওর মধ্যে আমরা সামান্য হলুদ অ্যাড করে দিলাম এবং এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 কুচি টমেটো, কিন্তু টমেটোমের বীজ যেন একদম না যায়। তো মোটামুটি এই খাবারটা একদম নর্মাল বয়েল একটা স্যুপ তৈরি হয়ে গেছে, যেটা ওরা রেগুলার খায়। এবার চিকেনটা, যে সলিড চিকেনগুলো আমরা বয়েল করে নিয়েছিলাম, সেগুলোকে ঠিক এইভাবে কিমা তৈরি করেছি। আর কিমা তৈরি করার পর একটা প্লেন ননস্টিকের তাওয়া বসিয়ে নিয়ে তার মধ্যে 2টো টমেটো কুচি দিয়ে দিয়েছি। এখানে অনেক সময় অনেকে অলিভ অয়েল ইউজ করে থাকে বা কোকোনাট অয়েল, কোনো প্রবলেম হয় না। আর এর মধ্যে এখন আমরা দিয়ে দিলাম চিকেনের যে কিমাটা, সেটা এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে একদম, জাস্ট একটু কালারটা হয়ে গেলে এর মধ্যে সামান্য হলুদ দেওয়া যেতে পারে। তো এবার অনেকটা আমাদের খাবারটা রেডি হয়ে গেছে, আর টমেটোটাও প্রায় গলে গলে গিয়েছে খাবারের মধ্যে। এবার এইটা হলো ফাইনাল একদম খাবার। ভেজিটেবলটাকে আমরা পুরো একদম মিহি করে নিয়েছি যাতে ওরা একদম গোটা গোটা গিলে না খায়। তো এটা হলো ভাত, ভেজিটেবল আর চিকেনের এই যে রোস্ট যেটা করলাম। এবার এটা দিয়ে টোটাল একসাথে আগে ভেজিটেবলটা দিয়ে পুরো খাবারটা মাখিয়ে নিয়ে তারপরে যেটা করি, যে কোনো ক্ষেত্রে ফার্স্টে ভেজিটেবলটাকে দিয়ে ভাতটাকে মাখিয়ে নিই, তারপরে এগ থাকলে এগটাকে ওপর দিয়ে ছিটিয়ে দিই, ভেঙে ভেঙে। আর একসাথে মাখিয়ে দিলে না ওরা ঠিকঠাক খেতে চায় না আমাদের বাড়িগুলো। এইবার এখানে রেডি হয়ে গেছে গোগোটিটোর খাবার টোটাল আলাদাভাবে। এবার পরিমাণ মতো দুজনকে আমরা এর ওপর দিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি। টিটো যেহেতু ছোট তুলনামূলক গোগোর থেকে অনেকটাই, তো ওর ক্ষেত্রে খাবারের পরিমাণ, চিকেনের পরিমাণ তুলনামূলক অনেকটাই কম। আর গোগোবাবুর তো একদম থালি ভর্তি চিকেন, না দিলে ওনার হয়ই না। কিছুটা চিকেন পরে রেখে দিলাম, ওটা স্পেশাল হবে আজকে। গোগোর নাচ শুরু হয়ে গেছে একদম পুরো। চলো 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 দাদি চলো, এটা তো টিটোর। সরো 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 টিটো বয়, কামন টিটো বয়, সেট, গুড বয়, গুড বয়, টেক ইট টেক ইট। এবার তো গোগোর পালা। গোগো তো চিকেন আর কি যেদিন ওকে চিকেন দেওয়া হয় সেদিন ও মোটামুটি গন্ধ তো পেয়ে যায়। ওর ডান্স আর কেউ আটকে রাখতে পারে না, খাবার রেডি করা থেকে ডান্স স্টার্ট হয়, খাবার লাস্ট পর্যন্ত ডান্স চলে। এখন মনে ডান্স হবে, ওর মনে সিন্ট হয়ে গেলে। গুড বয়।